আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকে আমাকে নক করেন যে ভাইয়া, রাশিয়াতে যখন আমি প্রিপারেটরি কোর্স শেষ করব বা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করব, সেই সময় আমরা কিভাবেই আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে পারি আমাদের মেইন সাবজেক্টে। এবং এই ইউটিউবে এই রিলেটেড তেমন কোনো ভিডিও নাই। সো আমি চেষ্টা করব এই রিলেটেড সম্পর্কে আপনাদের মাঝে ভিডিও করার, এবং কিভাবে আপনারা আপনাদের যখন ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ হয়ে যাবে তখন আপনারা অ্যাডমিশন হতে পারেন। রাশিয়াতে হচ্ছে আপনার প্রিপারেটরি কোর্স আর ল্যাঙ্গুয়েজ কোর্স এই দুটা কিন্তু আলাদা। আপনারা ভাবেন যে প্রিপারেটরি কোর্স আর ল্যাঙ্গুয়েজ কোর্স এক, কিন্তু না ভাই। প্রিপারেটরি কোর্স আলাদা, ল্যাঙ্গুয়েজ কোর্স আলাদা। আপনার যখন রাশিয়াতে আপনার প্রিপারেটরি কোর্স শেষ হয়ে যাবে না, তখন আপনি কিন্তু আপনার মেইন সাবজেক্ট আপনি পড়তে পারবেন রাশিয়াতেই। বাট আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্স করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার দেশে চলে যেতে হবে। দেশে চলে গিয়ে আপনার আবার নতুন করে ভিসা নিয়ে তখন আবার রাশিয়াতে আসা লাগবে। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা প্রিপারেটরি কোর্সে আসার জন্য, কারণ প্রিপারেটরি কোর্সে আসলে আপনাদের আর দেশে চলে যাওয়া লাগে না। আপনার ওই ওই রিলেটেড অনুযায়ী, আপনার সাবজেক্ট রিলেটেড অনুযায়ী কিন্তু ল্যাঙ্গুয়েজ এর পাশাপাশি ওই ওই সাবজেক্টটা আপনাকে পড়াবে। সরি, তো যখন আপনার প্রিপারেটরি কোর্স শেষ হয়ে যাবে তখন আপনারা কিভাবে আপনাদের মেইন কোর্সে ফোকাস করবেন। দেখেন, আপনাদের মেইন পরীক্ষা শুরু হয় যদি আপনি সেপ্টেম্বরের ইনটেকে আসেন, সেক্ষেত্রে আপনার সেপ্টেম্বরের ইনটেকের জুন জুলাইয়ের দিকে ওরা হচ্ছে আপনার ওই ল্যাঙ্গুয়েজ কোর্সের এক্সাম নেই, এবং এক্সাম নেওয়ার পরে আপনারা তখন এক্সাম নিলে তখন আপনি এক্সাম দিবেন, এবং এক্সামে যদি ভালো রেজাল্ট করেন সেক্ষেত্রে ওরা আপনাকে একটা সার্টিফিকেট দেবে। এখানে মার্ক থাকে 5 মার্ক করে। 5 মার্ক হচ্ছে রেড ডিপ্লোমা, এবং 4 মার্ক এটাও ভালো, 3 মার্ক। 3 মার্কও ভালো, বাট আপনি যদি 2 পান তাইলে কিন্তু আপনি ফেল। 2 পাইলেই ফেল, কিন্তু আপনারা কখনো 2 পাবেন না। আপনারা অ্যাটলিস্ট 3 পাওয়ার চেষ্টা করবেন। 3 পাইলেও মনে করেন আপনাকে সার্টিফিকেট দেবে। এই এই 3 মার্ক যদি পান তাহলে রাশিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু আপনি পড়তে পারবেন। বাট আপনি যদি 2 পান তাইলে আর পড়তে পারবেন না, আপনাকে আবার পরীক্ষা দেওয়া লাগবে। সো আপনি হচ্ছে যখন আপনার জুন জুলাইয়ের দিকে আপনার এক্সাম শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন, আপনার যেই আপনার বাজেটের ভিতরে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। আপনি আপনার বাজেটের ভিতরে আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। কোন কোন ইউনিভার্সিটি 1 লাখ বা 2 লাখ, সো এরকম অনুযায়ী হচ্ছে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। আপনি চাইলে আপনি স্টেট চেঞ্জ করে যাইতে পারেন। অনেকে বলে যে ভাই স্টেট চেঞ্জ করা যায় না। এখন স্টেট চেঞ্জ করা যায় কিনা যায় না, এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। আপনার ইউনিভার্সিটি যে আপনাকে পারমিশন দেয় তাহলে আপনি যেতে পারবেন, আর যদি পারমিশন না দেয় তাহলে আপনি যেতে পারবেন না। কিন্তু অধিকাংশ আপনার ওই সাবজেক্ট যদি না থাকে ইউনিভার্সিটিতে, আপনার সাবজেক্ট যদি না থাকেন তাইলে তাহলে ওই ইউনিভার্সিটিতে আপনি পড়তে পারবেন না। আপনার অবশ্যই স্টেট চেঞ্জ করা লাগবে। ওদেরকে বললে, বুঝাই বললে ওরা পাঠিয়ে দেয়। অনেকে বলে যে ভাই যায় না, হচ্ছে আপনার স্টেট চেঞ্জ করা যায় না। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আপনার ইউনিভার্সিটিতে ইনফর্ম করলে ওরা আপনাকে যেতে দেবে। তারপরে হচ্ছে আপনি আপনার রেঞ্জ অনুযায়ী আপনার একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেম প্রসেসে। আপনি যদি রুলসকে জানেন, আপনি অবশ্যই রুলসকে জানবেন। সেই সময় আপনি পরীক্ষা দিয়েছেন এবং মোটামুটি অ্যাটলিস্ট রুলসকে জানেন, ঠিক আছে? তো ওদের সাথে কনভারসেশন করবেন বা ওদেরকে মেইল করতে পারেন, বা আপনি সরাসরি তাদের ইউনিভার্সিটিতে যাবেন। যাওয়ার পরে ওদের সাথে কনভারসেশন করবেন যে আমি আমার এই সাবজেক্ট নিয়ে আপনাদের ইউনিভার্সিটিতে পড়তে চাই, এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেট। তো সব কিছু দেখানোর পরে ওরা আপনার ওই সেম প্রসেসিং, বাংলাদেশের ওই সেম প্রসেসিংয়ের মতন আপনার ইনভাইটেশন লেটার, অফার লেটার দিবে। দেওয়ার পরে আপনাকে অ্যাডমিশন করাবে, এবং আপনার ওই সাবজেক্ট রিলেটেড আপনি তখন ওইখানে পড়তে পারবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে টিউশন ফির ব্যাপারটা। টিউশন ফি আপনি চাইলে হচ্ছে একবারও পে করতে পারেন, আর আপনি চাইলে মনে করেন যে 6 মাস অন্তর অন্তর পে করতে পারেন। এখন কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে এই সুযোগ দিবে, সব ইউনিভার্সিটি দেয়, ওদেরকে বললেই হয়। আর তখন মনে করেন আপনার কোনো প্যারা থাকবে না, তখন আপনি ল্যাঙ্গুয়েজ পারেন, সবকিছু পারেন, আপনি জব মোটামুটি ম্যানেজ করে নিতে পারবেন। আর ল্যাঙ্গুয়েজ কোর্স যদি করেন সেক্ষেত্রে কিন্তু এই সুযোগগুলো আপনি পাবেন না, আপনার তখন আবার দেশে চলে যাওয়া লাগবে। আপনাদেরকে বলবো যে আপনারা সবাই প্রিপারেটরি কোর্স করার চেষ্টা করবেন। প্রিপারেটরি কোর্স সব থেকে ভালো। আর একটা কোশ্চেন করেন আপনারা বেশি, যে ভাই আমরা পড়াশোনার পাশাপাশি কি জব করতে পারবো কিনা? হ্যাঁ ভাই, আপনি পড়াশোনার পাশাপাশি জবও করতে পারবেন। এবং আরেকটা কোশ্চেন করেন যে ভাই আমি যখন ইউনিভার্সিটিতে পড়বো তখন কি আমি বাংলাদেশে চাইলে কি আসতে পারবো? এটা করেন। সো এটা হচ্ছে যে আপনি আসতে পারবেন, আপনার জন্য আপনার যখন ভ্যাকেশন থাকবে তখন আপনি ইউনিভার্সিটিতে বললে ওরা আপনাকে ছুটি দেবে। বা আপনি যদি কোনো কারণ দেখাইতে পারেন যে আমার এখন বাসায় যাওয়া লাগবে, এই কারণ, সো তখন ওরা কিন্তু আপনাকে পারমিশন দিবে। সো আপনি চাইলে তখন দেশে যাইতে পারেন। আর এবং যদি যখন ভ্যাকেশন থাকবে তখন আপনি ওদেরকে বলবেন যে আমি হচ্ছে ঘুরতে যাব, যেমন দুবাই।
রাশিয়া থেকে দুবাই কিন্তু ইজিলি যাওয়া যায়, তখন আপনি যাইতে পারবেন। ওদেরকে বললেই হবে, জাস্ট জাস্ট বলবেন যে হচ্ছে আমি ঘুরতে যেতে চাই, আমার তো এখন হচ্ছে ইউনিভার্সিটি অফ, সো ওরা আপনাকে পারমিশন দিবে, সো আপনি ইজিলি যাইতে পারবেন। রাশিয়া থেকে দুবাই যাইতে মাত্র মনে করেন 20 থেকে 30 হাজার টাকার মতন খরচ হয়, এর ভিতরে সব হয়ে যাবে। আর ভিসা পাওয়া খুবই ইজি। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অনায়াসে মনে করেন অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার মূলত। আর আমাকে নক দেন আপনারা অনেকে, এই কোশ্চেন গুলো করেন, কিন্তু এই কোশ্চেন রিলেটেড কোনো ভিডিও নাই ইউটিউবে, কিন্তু আমি চেষ্টা করছি এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য, কারণ আমার ভিডিও গুলো আপনারা অনেকে দেখেন, এটা আমি জানি। কারণ আপনারা যখন আমাকে নক করেন না, তখন আমি বুঝি যে আপনার ভিডিও গুলো দেখি বা অমুকের ভিডিও দেখি ভালো ইনফরমেশন পাই না। সো আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। নক দেয় কিছু কিছু এজেন্সি ওয়ালাও আমাকে নক দেয় যে ভাইয়া আমার এতগুলো স্টুডেন্ট আছে, আপনি হচ্ছে একটু ফাইল সাবমিট করে দেন। সো একটা মজার কথা বলি আপনাদের সাথে আজকে। কিছুদিন আগে একটা এজেন্সি, আমি নাম বলবো না, সেই এজেন্সি আমাকে নক দিছে, দিয়ে বলতেছে যে ভাইয়া আমার কাছে এতগুলো স্টুডেন্ট আছে, আপনি চাইলে আমার ফাইলগুলো নিতে পারেন, ওদের স্টুডেন্ট ফাইলগুলো একটু সাবমিট করে দেন। তখন আমার ওই যে আমার আমার একটা ভিডিও কিন্তু আমি বলছি যে আমি একটা এজেন্সির কাছে গেছি, সেই এজেন্সি আমার কাছে হচ্ছে প্রথমে হচ্ছে 20,000 টাকা চাইছে। সো আমি 20,000 টাকা দিতে রাজি হয়েছি। হওয়ার পরে মানে যেদিন অ্যাপ্লাই করব ওই দিন হচ্ছে আমি টাকা পয়সা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওনারা টাকা দিচ্ছে, দিয়ে বলতেছে যে 1 সপ্তাহ পরে আপনার আবার 15,000 টাকা দেওয়া লাগবে। আমি বলছি কেন? বলতেছে ইনভাইটেশন লেটারের জন্য 15,000 টাকা দেওয়া লাগবে। এখন আমি বললাম যে ইনভাইটেশন লেটারের জন্য তো টাকা লাগে না, আপনি হচ্ছে প্রথম যে ফাইল ওপেনিং এর জন্য 20,000 টাকা নিয়েছেন, এটা ঠিক আছে, বাট ইনভাইটেশন লেটারের জন্য তো টাকা লাগে না। সো বলার পরে উনি আমাকে বলছিল যে না, যদি আপনি আমার মাধ্যমে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এটা দেয়া লাগবে। তখন আমি ওনার কাছ থেকে দেয় নাই, দিয়ে চলে আসছিলাম। তো আমার ভিডিও কিন্তু কাছে যে আমি কিভাবে রাশিয়ার ভিসা পেয়েছিলাম এই রিলেটেড একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো তারপরে হচ্ছে ওই এখন ওই আরেকটা এজেন্সি নক দিছে, দিয়ে বলতেছে ভাই এমনগুলো ফাইল আছে, আপনি একটু সাবমিট করে দিন। তখন আমি ওদেরকে না করে দিছি যে না ভাইয়া, আমি হচ্ছে এজেন্সির সাথে কোনো কাজ করি না। উনি বলতেছে যে আপনি আমার সাথে ডিল করেন, আপনার আমি এতগুলো স্টুডেন্ট দিব, আমার ফাইলগুলো সাবমিট করে দিব। তো আমি ওনাকে না করে দিয়েছি, কারণ এজেন্সির পর আমার একটা খারাপ একটা ধারণা চলে আসছে। কারণ ওই যে আপনি একটা সাধারণ মানুষকে যখন হচ্ছে যাবেন ওর কাছে, ও কিন্তু আপনার কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নেয়। সো সবসময় চেষ্টা করবেন এজেন্সি বাদে মনে করেন কন্ট্যাক্ট করার ট্রাই করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এই হচ্ছে ব্যাপার। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো সবাই দেখবেন। এই রিলেটেড ভিডিও কিন্তু আপনার ইউটিউবে তেমন কেউ দেয় না। ওটা আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথাগুলো, আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা যেটা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।